আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদানিং দেখতেছি ভারত বাংলাদেশের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত। যখন আওয়ামী লীগ ছিল তখন তাদের সাথে ছিল বন্ধুসুলভ আচরণ। আওয়ামী লীগ শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গেল তারা জায়গা দিল। ডক্টর ইউনূস যখন সরকার গঠন করলেন দেশের ভিতরে অস্থির করার জন্য ভারত উঠে পড়ে লেগে গেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে ৩-৪ মাস তারা যে পরিমাণ মিথ্যা প্রচার করতেছে, যে মন্দিরে হামলা, এখানে সংখ্যালঘুর উপর হামলা, অথচ তারা কোনো প্রমাণ দেখাতে পারছে না। বিভিন্ন সময় ঘটে যাওয়া যেসবগুলো আগের যে ছোট ছোট মানে ভাঙচুরি ঘটনা ছিল সেগুলোকে তারা সামনে উঠে বিশ্বকে তারা দেখাচ্ছে। আমরা বলতে চাই বাংলাদেশ থেকে যে আপনারা যেভাবে আমাদের পরে মিথ্যা আরোপ করতেছেন এতে আপনাদেরই ক্ষতি বেশি হবে। কারণ আপনারা আমাদের ভিসা বন্ধ করে দিয়েছেন। আপনাদের হাসপাতালগুলো দেখেন, ডাক্তারগুলো না খেয়ে মরা অবস্থা, হাসপাতালগুলো ফাঁকা পড়ে আছে। বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় যায়, ভারতে যায় চিকিৎসার জন্য, আপনাদের এখানে রাজস্ব আয় হয়। আপনাদের হোটেলগুলো দেখেন, মার্কেটগুলো দেখেন, কলকাতার মার্কেটগুলো সব ফাঁকা পড়ে আছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে, তারা মন্দায় পড়ে গেছে। আপনারা বিভিন্ন যেমন পেঁয়াজ, আদা, রসুন যেগুলো আমাদেরকে দেন আর কি, বিনিময়ে তো খাওয়া দেন না, বিনিময়ে তো আপনারা মাল নেন। আমাদের থেকে প্রচুর পরিমাণ তেল আপনাদের দেশে যায়, গ্যাস যায়, আরও বিভিন্ন রকম জিনিস যায় যেগুলো আমরা অনেক হয়তো জানি না। তো এই যে পোশাক পেজগুলো আমাদের দেন যা বিশ্বের কোথাও চলে না, তো এগুলো যদি বাংলাদেশ না নেয় আর আপনাদের না দেন তা আপনাদের কৃষকরা সব আত্মহত্যা করে মরবে। বিভিন্ন সময় আমরা শুনতে পাই, খবরে দেখা যায়, দেখেছি অনেক, যে কৃষকেরা তারা ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অনেকে ঋণের দায় আত্মহত্যা করে। এমন ঘটনা ভারতে ঘটে। বাংলাদেশে এরকম ঘটনার কোনো নজির নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এরকম ঘটনার নজির নাই, এখানে আল্লাহর রহমত আছে। আর ভারতে এত পরিমাণ সম্পদ থাকার পরেও সে দেশের মানুষ হাহাকার করে। এমন এমন এলাকা আছে যেখানে মানুষের পায়ে হেঁটে যেতে হয় 2-10 কিলো, রাস্তা নাই। আর ভারত নাকি বিশাল উন্নত দেশ, বিশ্বের কাছে তারা নিজেদের বড় উন্নত দেশ মনে করে, অথচ তাদের এমন অবস্থা আছে মানুষ যা না খেয়েও মারা যায়, এমন কিছু কিছু অঞ্চল আছে। তো আমরা সেগুলো কথা বলতে চাই না। বাংলাদেশের প্রতি আপনারা যেভাবে ক্ষোভ দেখাচ্ছেন, যেভাবে আক্রোশ চালাচ্ছেন, যুদ্ধ ঘোষণা করতেছেন, এই যুদ্ধে কিন্তু আপনারাই হেরে যাবেন, আমরাই জিতে যাব। কারণ ইতিমধ্যে দেখেছেন আপনারা, পাকিস্তান থেকে 1971 সালের পর থেকে পাকিস্তানে তো আমাদের সাথে কোনো বন্ধুত্ব বা ব্যবসা বাণিজ্য হয়নি। তো হাসিনা সরকার পালানোর পরে আমাদের যে পাকিস্তানের সাথে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা বজায় রাখার জন্য এবং সেই আগের সম্পর্কটা ফিরিয়ে আনার জন্য, যে আমরা মুসলিম তারাও মুসলিম, সেখান থেকে ব্যবসা বাণিজ্য হবে। দেখেছেন ইতিপূর্বে একটা জাহাজ এসেছিল, খালাস করে সে জাহাজ ফিরেও গেছে। সামনের মাসে আর একটা জাহাজ বাংলাদেশে আসবে, চিনি ভর্তি জাহাজ। ভারত আমাদের চিনি দিত, বাংলাদেশের চিনি 6টি কল বন্ধ হয়ে গেছে। আমাদের সরকার উদ্যোগ নিয়েছে 6টা কল আবার সচল করার জন্য, যাতে বাংলাদেশের চিনির কোনো সংকট না থাকে। এখন পাকিস্তান থেকে চিনি আসবে, এই চিনি বাংলাদেশে মানুষ খাইতে পারবে, চলবে। ভারত এখানে ঠকবে, ভারতের ব্যবসা বাণিজ্য ভারত বন্ধ, ভারতে ঠকবে। আমাদের কোনো সমস্যা নেই, আমরা ভারত না দেয় অন্য দেখতে নেব। আমাদের যদি পয়সা থাকে, আমাদের মেধা থাকে, আমরা বিভিন্ন দেশ থেকে আমরা মাল আমদানি করতে পারবো, রপ্তানি করতে পারবো। যেমন দেখেছিলেন আপনারা, এতে 2 বছর আগে পেঁয়াজের দাম হয়েছিল প্রচুর পরিমাণ, পেঁয়াজ ভারত দেয়নি, কিন্তু আমাদের সরকার, তখন আওয়ামী সরকার ছিল, তারা বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আনেছিল, বড় বড় পেঁয়াজ আমরা দেখেছিলাম, সেগুলো পেঁয়াজগুলো ভালো, ভারতের পেঁয়াজের সেই সেগুলো মান ভালো। তারপরে ভারত নিকট আমাদের প্রতিবেশী দেশ, সে তখন ভারত থেকেই ব্যবসা করি, দেশ ব্যবসা করে। তো প্রতিবেশী হিসাবে প্রতিবেশীবতার আচরণ করেন, আপনাদেরই ভালো হবে। আপনারা পশ্চিমবাংলায় খেয়াল করে দেখেন, আপনাদের হাসপাতালগুলো, রেস্টুরেন্টগুলো, মার্কেটগুলো সব অচল হয়ে যাচ্ছে। আপনাদের যে পোর্টেতে গাড়িগুলো আসে সব অচল হয়ে যাচ্ছে। আপনারা নিজেদের প্রতি নিজেরাই নিজেদের পায়ে কোড়াল মারতেছেন। বাংলাদেশের প্রতি ক্ষোভ দেখায়, বাংলাদেশের প্রতি আক্রোশ দেখে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যুদ্ধ ঘোষণা করতেছে। আমি যুদ্ধের কথা বলবো না, যুদ্ধ হলে কিন্তু আমরা বসে থাকবো না। বাংলাদেশের জনগণ 1971 সালে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, পাকিস্তানের কাছে বাংলাদেশ স্বাধীন করেছে, আবারও যুদ্ধ করেছে। যুদ্ধ করে জুলাই
অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আরেকবার স্বাধীনতা অর্জন করেছে, সেহেতু যুদ্ধের কোনো ভয় আমাদের দেখাবেন না, অভাবের ভয় আমাদের দেখাবেন না। আমরা একটা বিধ্বস্ত দেশ হিসাবে এখনও আছি বিধ্বস্ত, এখন আমাদের সচল হয়নি। ইনশাল্লাহ সামনের 1-2 বছরের ভেতরেই আমরা সচ্ছল হয়ে যাব। ভারত তখন তাকায় তাকায় দেখবে আফগানিস্তানের মতন, শ্রীলঙ্কার মতন। শ্রীলঙ্কা যেমন এখন সেখানে আবার সেই সচল হয়ে গেছে, আফগানিস্তান সচল হয়ে গেছে, আমরাও সচল হয়ে যাবো ইনশাল্লাহ। ঋণ দেখ সব শোধ হয়ে যাবে, আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। ভারত তখন তাকায় তাকায় দেখবে, হিংসায় জ্বলে পড়ে মরবে। এই জন্য ভারতকে সুযোগকে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। ভারতের নাগরিক যারা তারাও সাবধান হয়ে যান। বাংলাদেশের বিপক্ষে আপনারা প্রোপাগান্ডা চালায়েন না, মিথ্যা অপবাদ দিয়েন না, আর এভাবে বিশ্বের মাঝে বাংলাদেশকে ছোট করেন না। আমরা একটা রাষ্ট্র, আমরা স্বাধীন, আমরা স্বাধীনভাবে বাস করবো, স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে ব্যবসা করব, আমাদের একটা অধিকার আছে। সেহেতু বলতে চাই, আপনারা আমাদের প্রতিবেশী থাকবেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।